হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আজকে 5 জুন বুধবার, ঘড়িতে এখন সময় হয়ে গিয়েছে সকাল 5টা। এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে, তো চলো দেখতে থাকো। ঘুম থেকে উঠে আগে নিজে ফ্রেশ হয়ে নিলাম। আসলে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে নিলে অনেকটাই ভালো লাগে, কাজ করতে গিয়ে ঝিমিয়ে পড়ি না। ঘরে ওই যে একটু ঝুল হয়েছে, মাকড়সায় জাল বিছিয়েছে, তো ভাবলাম আজকেই ঝুলটা ঝেড়ে নেব। কারণ ওই যে আজকে কিন্তু বারটা ভালো আছে, বুধবার, আজকে ঝুল ঝাড়লে কোনো অসুবিধা নেই। তো তার জন্য এই যে ভালো করে আমি ঝুলটা ঝেড়ে নিচ্ছি। আরিয়ানের পাপা যেহেতু ঘুমোচ্ছিল, আর ওদের তো মশারিটা টাঙানো ছিল, তো তার জন্য আমি খাটের উপরের ওদিকটাও কিন্তু ঝেড়ে নিচ্ছিলাম। যেহেতু মশারি টাঙানো আছে, ওদের গায়ে আর পড়বে না, তো তার জন্য দেখো এই যে এদিককার ঝুলটাও কিন্তু খুব আস্তে করে আমি ঝেড়ে নিচ্ছি। কারণ ওদের গায়ে যদি একটু পড়ে, ওই যে আর তো কিছু বলারই নেই, দুজনার এত অ্যালার্জি। আর যেসব জায়গাগুলো ওই যে ঝাড়ুটা দিয়ে হচ্ছিল না, তো সেই সব জায়গাগুলো একটা কাপড়ের সাহায্যে কিন্তু আমি ভালো করে ঝেড়ে নিচ্ছিলাম। আসলে সব জায়গাগুলো না ওই ঝাড়ু দিয়ে হয় না বা যায় না, তো সেই জন্য ওই যে হাতে একটা কাপড় নিয়েছিলাম, তো সেটা দিয়ে এখন আমি পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছিলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠে ওই যে স্পিকারটা চালিয়ে দিয়েছি, তো তার জন্য গান বাজছে আর কাজ করতে কিন্তু ভীষণই ভালো লাগছে। স্পিকারটা না আমার অনেক দিন আগেকার, প্রায় 3 বছর হয়ে গেল। ওই যে কদিন আগে আবার নষ্ট হয়ে গিয়েছিল, তো এই যে 2 দিন হলো আরিয়ানের পাপা কিন্তু স্পিকারটা সেরে এনেছে। তো 2 দিন এই যে গান শুনতে শুনতে কাজ করছি, সেটা কিন্তু ভালোই লাগছে। আর এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি। আর এই যে আমার ছানাটার এখন বায়না, তাকে নাকি একটু সিঁদুরের টিপ পরে দিতে হবে। দেখো আমাকে কিন্তু সিঁদুরটা পরতেই দিচ্ছে না, ওকে নাকি দিতেই হবে। তো ওকেও একটু দিয়ে দিলাম, আর ওকে দিলে ওটা কিন্তু ভীষণই খুশি হয়। স্নান তো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন যাব ফুল তুলতে। আর এদিকে ফুল তুলে নিয়েও চলেও এসেছি। আর এই যে আমার সোনাটাকে দেখো, কানে একটা ফুল গুঁজে দিয়েছি, কি মিষ্টি লাগছে তাই না? আসলে ফুল নিয়ে আসলে ওর বায়না, ওকে নাকি ফুল দিতেই হবে, না হলে ওই যে আবার কান্নাকাটি করবে। আর বেশ অনেক দিন পর এই যে এই জবা ফুলটা পেয়েছি, ভীষণ সুন্দর লাগে আমার এই জবা ফুলটা, খুব ভালো লাগে। আর এদিকে কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে অনেক ফুল পেয়েছি, আর ঠাকুরের জায়গাটাকে না ভীষণ ভালো লাগছে। অনেক ফুল দিয়ে সাজিয়ে দিলে খুবই ভালো লাগে দেখতে। আর পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে, বাসনও তুলে নিয়েছি। আর ঝুড়িতে ওই যে 2-1টা বাসন আছে, যেগুলো আমার এক্ষুনি লাগবে। ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে আরিয়ান সোনার জন্য কিন্তু এখন খাবারটাও বসিয়ে দিলাম। এর মাঝে বেশ কিছুটা সময় পার হয়ে গিয়েছে, আমার রান্নাবান্নাও হয়ে গেছে, যদিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কোনোটাই। এই যে দেখো রান্না করেছি ভাত, ডাল, আর করেছি আলু সয়াবিনের তরকারি, যেটা আমার ভীষণ প্রিয়। আর আজকে না ওই যে আমার সকালে বিছানাটা তোলা হয়নি, এটা ওটা কাজ করতে গিয়ে এই কাজটা আর করা হয়নি। আর ঘরটাও প্রচণ্ড এলোমেলো হয়ে আছে, তো সাথে আমি বিছানাটা আগে তুলে নিচ্ছি। কারণ বিছানা এলোমেলো থাকলে না আমার আবার একদমই ভালো লাগে না। আর আরিয়ান সোনাকে কিন্তু খাইয়ে দিয়েছি, স্নানও করিয়ে দিয়েছি, আর ও এখন কিন্তু খেলা করছে। আর তোমরা তো সকালবেলায় দেখলে ওই যে চেয়ারে অনেক জামা কাপড় জমেছিল, তো ওই যে জামা কাপড়গুলো কিন্তু আমি সুন্দর করে এই যে ভাঁজ করে নিয়েছি। এবার জামা কাপড়গুলোকে ওই যে জায়গা মতো রেখে দিচ্ছি। এই যে আরিয়ান সোনার কিছু নতুন জামা, যেগুলো এনেছিলাম বহরমপুর থেকে, সেগুলো রেখে দিলাম শোকেজের ভিতরে। আর আরিয়ানের পাপার 2টো গেঞ্জি ছিল, তো ওটাও রেখে দিলাম। আর আলনাটাও ছিল প্রচণ্ডভাবে অগোছালো, আলনাটাও কিন্তু এখন আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। ঘরটা এতটাই অগোছালো হয়েছিল যে একদমই ভালো লাগছিল না, তো তার জন্য ভাবলাম এই ঘরটার আগে পিছনে লাগি, না হলে ওই যে গোছানোই হবে না। আর আমার না অগোছালো ঘর দেখতে না ভালোই লাগে না।
এদিকে আরিয়ান সোনার জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। আর এই যে এই বাস্কেটটাও দেখো, আরিয়ান সোনার যে প্রয়োজনীয় জিনিস সেগুলো কিন্তু রেখে দিলাম এই ড্রয়ারটার উপরে। আর এই যে এদিকে দেখো আমার ঘরটা কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে। কি এটাই তো ভাবছো? না গো, গোছানো কমপ্লিট হয়নি, শুধু এই ওপর দিকটায় মানে আলনা খাট এগুলোই গোছানো হয়েছে, বাদ বাকি কিন্তু কিচ্ছু গোছানো হয়নি। নিচটা কিন্তু একদমই অগোছালো হয়ে আছে। এই যে দেখো নিচটা কতটা অগোছালো হয়ে আছে। আর কে অগোছালো করেছে বলো তো? অগোছালো করার মতন তো আমার ঘরে ওই যে একটাই মানুষ আছে। এই যে দেখো এই মানুষটা আমার ঘরটাকে অগোছালো করেছে। এই যে এই মানুষটা এতটাই অগোছালো করেছে যে কিছু বলার নেই। তো চলো ঘরটা এখন সুন্দর করে গুছিয়ে নিই, ওর খেলনাগুলো তুলে নিই। প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। একটা বাচ্চা থাকলে তো ঘর অগোছালো থাকবেই বলো, আর এটাই তো স্বাভাবিক, তাই না? আর ঘর অগোছালো আর অপরিষ্কারের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, যেটা হয়তো কিছু কিছু মানুষ সত্যিই বোঝে না, যে ঘর অগোছালো আর ঘর অপরিষ্কারের মধ্যেও একটা পার্থক্য আছে। এই যে ঘরটা এখন আমি গোছালাম, একটু পরেই কিন্তু আবার এলোমেলো হয়ে যাবে, কিন্তু তাতে আমার কোনোই রাগ নেই, কারণ আমি চাই না যে আমার ঘর গোছানোর চক্করে পড়ে আমার ছেলেটা শৈশবটা নষ্ট হোক। আমি চাই ও মন খুলে খেলা করে বেড়াক, এটাই সব সময় চাই। তাতে আমার ঘর অগোছালো হোক, আমার কোনো আপত্তি নেই। আর ওকে কিন্তু মন খুলেই খেলা করতে দিই আমি, আর সেটা না আমাদের ভীষণ দেখতেও ভালো লাগে। আর এই যে দুপুরবেলায় কিন্তু আরিয়ান সোনার এখন খাবারটা বসিয়ে দিচ্ছি। আর এদিকে আরিয়ান সোনার জন্য ফলের রসটাও করে নিয়েছি, এটা চলো ওকে এখন খাইয়ে দিই। আর ভিডিওটিও আমি এখানেই শেষ করছি। সবাইকে টাটা, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।